এদেশে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কথাটা প্রচুর সুন্দর, অনেক সুন্দর, শুনতে অনেক ভালো লাগে। যে দেশের নারীদের মর্যাদা উপরে উঠে যাবে, এদেশের নারীদের তারা তাদের অধিকার ফিরে পাবে। কিন্তু এই নারী বিষয়ক সংস্কার কমিশনের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো এদেশের ইসলাম এবং মুসলমানদের মধ্যে গভীর ষড়যন্ত্র চলছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের ভিতরে অনেকগুলো রিপোর্ট জমা দিয়েছেন। এই রিপোর্টের ভিতরে একটি রিপোর্ট হলো যে এদেশের মুসলিম প্রধান সরকারের ভিতরে নারী পুরুষের সমান অধিকারের নামে ইসলামের আইনকে পরিবর্তন করতে চলেছে। কিভাবে ইসলামের আইনকে পরিবর্তন করতে চলেছে শোনেন। এদেশের নারী বিষয়ক সংস্কার কমিশন তারা প্রধান উপদেষ্টার নামে উপদেষ্টার কাছে তারা রিপোর্ট জমা দিল। যদি ছেলেরা যদি 2 ভাগ পায় তাহলে নারীরা কেন 1 ভাগ পাবে? এটা আল্লাহর আইন। এটা আইন কার? এটা আল্লাহর আইন। আল্লাহ দিয়েছে পুরুষেরা 2 ভাগ পাবে আর নারীরা 1 ভাগ পাবে। কিন্তু ইহুদি দালালের এজেন্ডারা, ভারতের এজেন্ডারা তারা দেখলো এরা নারী পুরুষের সমান অধিকারের নামে আমার আল্লাহর আইনের বিরোধিতা করতে চাচ্ছে। এরা আমার আল্লাহর আইনের বিরোধিতা করতে চাচ্ছে। এরা চাচ্ছে যেন তাদের দেশে, ইহুদিদের দেশে, পশ্চিমাদের দেশে ইসলামের কালচার নাই, তারা ধ্বংস হয়েছে, তাদের পরিবার প্রথা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের স্বামী স্ত্রীর ভালোবাসা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে এই দেশেরও কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে আমার দেশের পরিবার ব্যবস্থা যেন ধ্বংস হয়ে যায়। কিন্তু আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, শোনো, আল্লাহর আইনের বিরোধিতা যারাই করেছে এদেশে তারা টিকতে পারে নাই। আজকে নারী কমিশনের সংস্কার নামে যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করতেছো, তোমরাও জেনে রাখো আল্লাহর কোরআনের বিরোধিতা করতেছো, আল্লাহর আইন পরিবর্তন করতে চাচ্ছ। বাংলার জমিনের মুসলিমরা থাকা যতদিন বাংলার জমিনের মুসলিমরা থাকবে ততদিন আল্লাহর এই কোরআনের আইন পরিবর্তন করা যাবে না। আল্লাহর আইন কখনো পরিবর্তন করা যাবে না। আল্লাহ যে আইন দিয়েছে ছেলেরা 2 ভাগ পাবে, ছেলেরা 2 ভাগ পাবে, মেয়েরা 1 ভাগ পাবে, মেয়েরা 1 ভাগ পাবে, সমতার নামে, সমান অধিকারের নামে যারা আল্লাহর কোরআনের আইন পরিবর্তন করার চেষ্টা করবে এই জমিনে তাদের ঠাঁই হবে না। শুধু কি তাই বলেছে? যৌন পেশা এটি ইসলাম একটি নিকৃষ্টতম পেশা। সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে দলেই যে ধর্মেই তারা থাকুক না কেন, যৌন পেশা, দেহ ব্যবসা পেশা এটা একটা পৃথিবীর জমিনে সর্বনিকৃষ্টতম পেশা। এই পেশাকে তারা শ্রমজীবী এবং পেশা হিসাবে স্বীকৃতি দিতে চেয়েছে। আল্লাহর কসম, আল্লাহি এসব সংস্কার তোমরা যদি করতে চাও, বাংলার জমিনের সকল মুসলিমদের লাশের উপর সংস্কার করতে হবে। কোন সভ্য মানুষের ভাষা এটা হতে পারে না। আমরা বিশ্বাস করতাম, তোমাদেরকে আমরা মানতাম, তোমাদেরকে আমরা ভালো জানতাম। তোমরা যদি এই পেশাকে বন্ধ করে নারীদেরকে সম্মানের সাথে তাদের চাকরির ব্যবস্থা করতে, নারীদেরকে সম্মানের সাথে তাদের ঘরে থাকার ব্যবস্থা করে দিতে, তোমাদের এই সংস্কারে আমরা সায় দিতাম, রাজি হতাম। কিন্তু তোমরা নারীদেরকে বেহায়ার, নির্লজ্জতা বানানোর জন্য যৌন পেশাকে স্বীকৃতি চাচ্ছ। আল্লাহর কসম করে বলছি, তোমাদের এই সংস্কার লাঠি দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। শুধু কি তাই? তারা বলেছে তারা নারী পুরুষের সমান অধিকারের নামে তারা ছেলেদের মেয়েদেরকে সম্পর্কগুলা নষ্ট করে দিতে চাচ্ছে, পরিবার প্রথাগুলা ভেঙে দিতে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর আইন এবং আল্লাহর বিধানের বিরোধিতা করতেছে। যৌন পেশা এটা আল্লাহর কাছেও হারাম, এই সমাজের মানুষের কাছেও ঘৃণিত। এই সমাজের মানুষ সেটাকে মানে না এবং সেই সমাজের মানুষ সেটা ভালো চোখে দেখে না। কিন্তু এদেশের কিছু নাস্তিকদের এজেন্ডা, ইহুদি নাসারার, পশ্চিমাদের এজেন্ডা আল্লাহর কোরআনের বিরোধিতা করে নারী সংস্কারের নামে এদেশে তামাশা শুরু করেছে। এদেশের সমস্ত ইসলাম এবং মুসলমানের যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর আইনের বিরোধিতা করবে, এদেশের সকল মানুষ ইসলামী তাওহীদি জনতা 5 আগস্ট যেমন ইসলাম বিরোধী শক্তি অপশক্তিকে যেমন
দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সংস্কারের নামে ইসলামের বিরুদ্ধে চললে, আলেমদের বিরুদ্ধে চললে, মুসলিমদের বিরুদ্ধে কোনো আইন পাশ করা হলে এদেশের সংস্কার কমিটিকেও দেশের বাইরে বের করতে বাধ্য হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন কিছুদিন আগেও বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ খেলাফত মজলিস, এদেশের সমস্ত দল এবং পথ সমস্ত মুসলিম একমত, সংস্কারের নামে বাংলার জমিনে কোনো তামাশা মেনে নেওয়া হবে না। ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো হে রাসূল, আপনি আপনার জন্য আজকে এই দিনকে, ইসলামের জন্য আজকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আমি দিয়ে দিলাম। সুতরাং ইসলামের ভিতরে সব আছে। এখানে নারী নেতৃত্ব আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে। সমাজ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, মসজিদ কিভাবে চলবে, মাদ্রাসা কিভাবে চলবে, আপনি কিভাবে হাসবেন, প্রত্যেকটা বিষয় আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। সুতরাং নারীদের যে আইন দিয়েছেন, এই আইন মতোই বাংলার জমিনে চালাতে হবে। অন্য নারী সংস্কারের নামে, নারী সংস্কার কমিশনের নামে যদি তামাশা করা হয়, আল্লাহর কোরআনের সাথে তামাশা করা হলে এরকম সংস্কার লাথি দিয়ে বাহিরে বের করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য আজকে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম থেকে কোনো কিছু বেরও করা যাবে না, ইসলাম থেকে কোনো কিছু বাদও দেওয়া যাবে না, আবার নতুন করে ইসলামে কোনো কিছু ঢোকাতেও পারবা না। এই ইসলামটা পরিপূর্ণ। সুতরাং এখানে নারীরা কিভাবে চলবে সেটাও ইসলামে বলা হয়েছে, নারীরা কিভাবে ঘর থেকে বাহির হবে সেটাও ইসলামে বলা হয়েছে, নারীরা কতটুকু নেতৃত্ব দিতে পারবে, নারীরা কি করতে পারবে আর কি পারবে না, ততটুকু ইসলামের বিধানে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন। সুতরাং নারী সংস্কার কমিশনের নামে যারা, নারী সংস্কার কমিশনের নামে যারা ইসলামকে নিয়ে যারা তাল বাহানা করতেছে, তাদেরকে বলতে চাই, আল্লাহ যে আইন দিয়েছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহর আইন বিধিন মোতাবেক ওই নারীরা চলবে। নারী সংস্কারের নামে তামাশা যারা করবে, বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। ইসলাম যা বলেছে তাই থাকবে। ইসলাম নারীদেরকে যতটুকু অধিকার দিয়েছে, ইসলাম নারীদেরকে যতটুকু অগ্রাধিকার দিয়েছে, নারীরা ততটুকুই অধিকার পাবে। ইসলাম যেখানে নারীদেরকে সম্মানিত করেছেন, আপনারা নারী সংস্কার কমিশনের নামে নারীদেরকে যৌন ব্যবসাকে হালাল বানিয়ে দিতে চাচ্ছেন, নারীদেরকে নির্লজ্জ বেহায়া বানাতে চাচ্ছেন। সুতরাং বাংলার জমিনের মানুষ, আপনাদের এই নারী কমিশনের নামে সংস্কার বন্ধ না করলে বাংলার জমিনে আপনাদের ঠাঁই হবে না।